نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه تعالى بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করতেছি সেই মহামনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ইশামত হামিদ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে এক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আল্লাহ পাকের কোরআনের সকল আশিকগণ এবং জাকিরগণ, বাজার একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত হলো কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে নবী আপনি বলুন, কুল আপনি বলে দেন, হাল ইয়াস্তাউল লাযীনা আমানু ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি জানিয়ে দেন যারা জানে এবং জানে না তারা কি এক? আবার ভাইরা বলুন তো, যারা জানে এবং যারা জানে না তারা কি এক? কখনো মূর্খ আর আলেম কখনো এক হতে পারে না। যে কোরআন পড়বে, যে কোরআন শিখবে, সওয়াবের আমলনামায় বাড়িয়ে দিবেন, তিনি কে? আর একটু জোরে পড়েন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেন, عن ابن مسعود رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله الحسنة। নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের এক একটা হরফ শিক্ষা গ্রহণ করে, রব্বুল আলামিন তার জন্য একটা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এরপর আবার বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর ভাইরা সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন। রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দেন, হে নবী আপনি বলে দেন, ওই সমস্ত মানুষদেরকে বলে দেন যারা কোরআন শিখবে, ও নবী বলে দেন প্রত্যেকটা হরফের বিনিময়ে রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবে। শুধু কি তাই? আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই নবী আপনি বলে দেন আলিফ লাম মিম 3 হরফে 10 নেকি? ও নবী আমি আল্লাহ তাআলা ঘোষণা দেই নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম আলিফ লা আকুল আলিফ লাম হারফুন। নবী আমি বলি নাই আলিফ লাম মিম হারফুন, নবী আমি এটা বলি নাই, ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ পড়লে একটা সওয়াব বা লাম পড়লে আরেকটা সওয়াব, আবার যখন বান্দা মিম পড়বে তখন আরেকটা সওয়াব পেয়ে যাবে। বলুন তো, একটা হরফে 10 নেকি হয়ে গেলে 3 হরফে বান্দা কত নেকি পেয়ে গেল? 30টা নেকি পেয়ে গেল। সম্মানিত ভাইরা, আমরা তো স্কুলে বলি সরেও তো বলি কি হবে অজগার, আবার বলে সরেয়া মানে আপা, রস্যইতে ইলিশ, ইলিশ মাছ খাইয়া আর অজগরে লাগাইয়া আপার সাথে পীড়িত আছে না নাই? পাঁচটারা শিক্ষিকা দুইজনে পীড়িত বসে আছে না নাই? আকাম কুকাম কত আড্ডাখানা হচ্ছে।
তাকায় দেখেন, আমি এই জন্যই স্কুলের বিরোধিতা করি না। স্কুলে আল্লাহর বিধান আছে, ওদিকে আমি যাব না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই তো স্কুলে একটা বৈশিষ্ট্য আছে, এটা পরে বলবো। আমি একটা মাদ্রাসার বৈশিষ্ট্য, আপনি বাচ্চাকে মাদ্রাসায় দিবেন, আপনার বাচ্চা শরিয়তে পড়বে, আর শরিয়তে পড়বে উজু ভাবে কি শিখতে হয়, আবার শরিয়তে পড়বে আল্লাহ। এবার বাচ্চারা জিজ্ঞেস করবে, আম্মা জান আল্লাহ আবার কি? এবার মা ডাক দিয়ে বলল, সন্তান আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তো সে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তিনি হলেন অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ করেন না, আরো আস্তে কর সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো বিবি নাই। এর বলে মা উজু শিখলাম, আল্লাহ শিখলাম, এখন শিখে কি লাভ হবে? মা ডাক দিয়ে কাও, সন্তান আল্লাহর নাম যখন নিবা হৃদয়টা তোমার প্রশান্ত চলে আসবে। ও সন্তান, আল্লাহর নামটা নিবা, আল্লাহকে তোমায় পরিচিত অর্জন করতে হবে। কিভাবে তুমি পরিচিত অর্জন করবা? সম্মানিত ভাইরা আমার, এটা চেনার জন্যই তো, আল্লাহকে চেনার জন্য একটাই মাধ্যম, সেটা হলো এই মাদ্রাসা।